বোর্ড অফিসের স্যারেরাও কি এবার রাহেলা ম্যামের পক্ষে কথা বলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1044তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে বোর্ড অফিসে নোটিশ পাঠালে এবার বোর্ড অফিসের স্যারেরা মনিকে ডাকবে, এবং শুধু মনিকে নয়, সাথে রাহেলা ম্যামকেও। এবং তারা দুজন যখন বোর্ড অফিসের স্যারের সামনে, অর্থাৎ প্রধান যে স্যার তার সামনে হাজির হবে, তখন সেখানে স্যার বলবে, আচ্ছা মনি, তুমি আমাদেরকে দরখাস্ত করেছো যে তোমার বোর্ড টেস্ট যে পজিটিভ এসেছে এর জন্য পুরোপুরি দায়ী হচ্ছে প্রধান নির্বাচক রাহেলা ম্যাম, এটা কি সত্য? তখন মনি বলবে, জি স্যার, এটা 100% সত্য। এই রাহেলা ম্যামের কারণেই আমার বোর্ড টেস্ট পজিটিভ এসেছে। এবং শুধু বোর্ড টেস্ট নয়, বোর্ড টেস্ট থেকে শুরু করে আমাকে যে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এই সব কিছুই হচ্ছে এই রাহেলা ম্যামের ষড়যন্ত্র। আর এইসব কথা শুনে রাহেলা ম্যাম বলবে, কী ব্যাপার মনি, তুমি এসব কি বলছো? আমার সাথে তোমার কিসের শত্রুতা? আমি কেন তোমার নামে এইসব ষড়যন্ত্র করব? তখন মনি বলবে, স্যার, আপনাকে পুরোটা না বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন না। আসলে এই রাহেলা ম্যাম আমাকে একটি ওষুধ খাইয়েছে, আর সেটি হচ্ছে একটা নেশা জাতীয় ওষুধ। আর রাহেলা ম্যাম খুব ভালো করেই জানে যে ওষুধটি যদি সে সরাসরি আমাকে দেয় তাহলে আমি কিছুতেই সে ওষুধটি খাবো না। আর এজন্যই আমার হাজব্যান্ডকে ভুলভাল বুঝিয়ে তাকে দিয়ে এই ওষুধটি আমাকে সেবন করিয়েছে। এবং আপনার যদি এইসব বিষয়ে বিশ্বাস না হয় তাহলে আপনি আমার হাজব্যান্ডের সাথেও কথা বলে দেখতে পারেন। তখন সেই বোর্ড অফিসের স্যার বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার হাজব্যান্ডকে সাক্ষী নিতে যাচ্ছ, তাহলে আগামীকাল তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো, দেখি তোমার হাজব্যান্ড কি বলে। আর অন্যদিকে বুসরার স্বপ্ন এবার সত্যি হতে চলছে, কারণ বুসরা তো এটাই চেয়েছিল। সে ইচ্ছা করেই ওখানে যে বাইরদের সামনে মিটিং ছিল, সেই মিটিংয়ে ইচ্ছা করেই সে নেগেটিভ দিকগুলো সবার সামনে তুলে ধরেছে। কারণ বুসরা খুব ভালো করেই জানে এই বাইরদের সাথে মিটিংয়ের ডিল যদি মিস হয় তাহলে আয়ন যে ম্যানেজার পদে রয়েছে সেই পদ থেকে আয়নকে বরখাস্ত করবে, এবং আয়নের সেই ম্যানেজারিং পদে বুসরাকে বসানো হবে। আর এইসব কথা চিন্তাভাবনা করেই বুসরাকে দেখা যাবে ইচ্ছা করেই বাইরদের যে ডিলটি রয়েছে সেটিকে হারিয়ে দিবে। আর অন্যদিকে দিলার বেগমকে দেখা যাবে সে এবার দাদাভাইকে মানসিক ডক্টর বানানোর পরিকল্পনা করবে, এবং দাদাভাইকে কিছু ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে বলবে। এবং এক পর্যায়ে দিলার বেগম বলবে, শোনেন, আপনি যদি এই ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করে ট্রেনিংগুলো ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে পুরস্কার দেওয়া হবে। সুতরাং এখন থেকে আপনি মন দিয়ে কাজ করা শুরু করে দিন। আর এই কথা শুনে দাদাভাই বলবে, আমাকে কোনো পুরস্কার দিতে হবে না, আমাকে কটা টাকা দিলেই হয়ে যাবে। এইসব বলতে দেখা যাবে দাদাভাইকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।